আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫। এখানে ১১টি জব ক্যাটেগরি পদে ৪১ জন শূন্য পদে নিয়োগ রয়েছে। এখানে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে পরমাণু শক্তি। তো এই সার্কুলারটা আমরা একটু দেখে নেব। বাংলাদেশ পরমাণু কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে দেখেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ খোঁজি খতে দৈনিক ইত্তেফাক ১ই সেপ্টেম্বরের যে পত্রিকাটা এখানে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মোট ৪১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১১টি সরকারি স্থায়ী জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে। তো শুধুমাত্র আবেদন করতে হবে হচ্ছে কি অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তথ্য, তারপর হচ্ছে গিয়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য, তারপর হচ্ছে রঙিন ছবি, পাসপোর্ট সাইজ ছবি, তারপর হচ্ছে গিয়ে স্বাক্ষর দিয়ে অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। এখানে যে আবেদনের সিস্টেমটা দেখাচ্ছে বিএইসি জব সার্কুলার ২০২৫-এ অনলাইনে আবেদন চলবে ৪ই সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে ২৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আমরা এখানে দেখে নেব যে শূন্য পদের কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো সার্কুলারে মোট শূন্য পদ হচ্ছে ১১টিতে মোট ৪১ জন জনসংখ্যা। তো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এই নিয়োগে আমরা দেখবো যে নিচে লেখা আছে নিয়োগকর্তার সংস্থা, এটা হচ্ছে সরকারি স্থায়ী চাকরি। তারপর হচ্ছে গিয়ে স্থায়ী সরকারি চাকরি, এটা জব ক্যাটাগরি হচ্ছে গিয়ে ১১টি। তারপর মোট জনসংখ্যা নেবে হচ্ছে গিয়ে ৪১ জন। শিক্ষাগত যোগ্যতা দেখেন মানে এসএসসি পাস, তারপর হচ্ছে গিয়ে এইচএসসি পাস, তারপর হচ্ছে স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। এখানে যে লিঙ্গ যে বিষয়টা, এখানে হচ্ছে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে এটা আমরা একটু দেখে নেব। নতুন অভিজ্ঞতা যাদের আছে ওই আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী। এবং বয়স সীমাটা আমরা একটু দেখে নেব। ৪ই সেপ্টেম্বর ২০২৫ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের ভিতরে হবে। তারপর বেতন গ্রেড এখানে দেখেন যে ৯৩০০ থেকে ৯৩০০ মূলত হচ্ছে কি ১৬ গ্রেড থেকে শুরু করে এখানে ৭১,২০০ টাকা প্রথম গ্রেড পর্যন্ত পেয়েছে। তো এখানে আবেদন করার যে পদ্ধতিতে এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন ফি কত টাকা লাগবে? সর্বনিম্ন যে পদ সেটার জন্য হচ্ছে ২২৩ টাকা, আর সর্বোচ্চ যেটা ওটার জন্য হচ্ছে গিয়ে ৬৬৭ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রকাশের তারিখটা এখানে আমরা দেখে নিলাম। তারপর আবেদন শুরু এবং এখানে হচ্ছে কর্তৃপক্ষের ওয়েবসাইট। আমরা একটু দেখে নেব যে নিয়োগের যে সার্কুলার গুলো দিয়েছে শূন্য পদ কি। প্রথমত দেখেন প্রিন্সিপাল মেডিকেল অফিসার, এটা হচ্ছে গিয়ে ৪০ বছর, বিশেষ ক্ষেত্রে ৪৫ বছর শিথিলযোগ্য। তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় ওটা নিবে হচ্ছে গিয়ে ২ জন। তারপর হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার নিবে হচ্ছে গিয়ে ৪ জন। এই পাশে দেখেন শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন। তৃতীয়ত রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার নিবে হচ্ছে গিয়ে ৩ জন। তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে ৭ জন। জুনিয়র এক্সপেরিমেন্ট অফিসার নিবে হচ্ছে ১ জন। তারপর হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে ৩ জন। টেকনিশিয়ান নিবে হচ্ছে গিয়ে ২ জন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে ২ জন। তারপর হচ্ছে গিয়ে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে ৫ জন। টেকনিশিয়ান নিবে হচ্ছে গিয়ে আরো ৫ জন। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে ৬ জন। এই মোট হচ্ছে গিয়ে ৪১টি শূন্য পদ। যারা আবেদন করবেন এই নিয়োগে এখনই আবেদন করতে পারবেন এবং আবেদন লাস্ট ডেট হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের ২৪ তারিখ। তো যারা এই নিয়োগে আবেদন করতে পারেন খুব সহজভাবে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে এই নিয়োগে আবেদন করতে পারেন। এটা হচ্ছে অনলাইনে আবেদন করা ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আবেদন আপনার নিয়ে যাবে হচ্ছে কি সেই আবেদনের যে ফর্মটা রয়েছে, এটা এই ফর্মে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লিক করে এখান থেকে কিন্তু এভাবে কিন্তু আপনারা আবেদন যে ক্ষেত্রে আবেদন করতে পারেন খুব সহজভাবে। ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আবেদনের সিস্টেম আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো।